ওম শ্রী পরমাত্মনে নমঃ। আজ শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি। দৃষ্টা তু পাণ্ডবানিকং বুড়ং দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ। এর অর্থ হলো, সঞ্জয় বললেন, তখন বজ্রব্যূহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। এই শ্লোকটি ব্যাখ্যা করলে দাঁড়ায়, তদা এই পদটির অর্থ, যখন দুই পক্ষের সেনাগণ যুদ্ধের জন্য অপেক্ষা করছিল সেই সময়ের কথা বলতে গিয়ে সঞ্জয় তদা পদটি ব্যবহার করেছেন। কেননা ধৃতরাষ্ট্রের প্রশ্ন যুদ্ধাভিলাষী আমার ও পাণ্ডুর পুত্রগণ কি করলেন সেই সম্পর্কে জানবার জন্যই। দৃষ্টা পাণ্ডবানিকং বুড়ং, বজ্রব্যূহে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার তাৎপর্য এই যে পাণ্ডবদের সেনাদল অত্যন্ত সুচারুরূপে এবং একই উদ্দেশ্য রেখে দণ্ডায়মান ছিলেন, অর্থাৎ সেই সৈন্যদের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন ভাব বা মতপার্থক্য ছিল না। তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন তাদের অন্য পক্ষের ওপর এক বিরাট প্রভাব পড়ে। সেই জন্য সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের তেজ বা মনোবল ছিল এবং অপর পক্ষের ওপর তা এক বিরাট প্রভাব ফেলেছিল। এই সুশৃঙ্খল পাণ্ডব সেনাদের দুর্যোধনের ওপরও খুব প্রভাব বিস্তার করেছিল। সেই জন্যই তিনি দ্রোণাচার্যের নিকট গিয়ে রণনীতির প্রসঙ্গ উত্থাপন করে কথাগুলি বলেছিলেন। রাজা দুর্যোধনকে রাজা বলার তাৎপর্য হচ্ছে এই যে ধৃতরাষ্ট্রের সর্বাপেক্ষা বেশি মোহ বা স্নেহ দুর্যোধনের উপরেই ছিল। বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ ছিলেন। রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনাও দুর্যোধনই করতেন। ধৃতরাষ্ট্র নামমাত্রই রাজা ছিলেন। যুদ্ধ হওয়ার প্রধান কারণও ছিলেন দুর্যোধন। এই সব কারণেই সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে অভিহিত করেছেন। আচার্য মুপসঙ্গম্য, দ্রোণাচার্যের কাছে যাওয়ার তিনটি প্রধান কারণ অনুমান করা যায়। নিজ স্বার্থ সিদ্ধ করার উদ্দেশ্যে, অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়েছিলেন। এটি হলো প্রথম অনুমান। দ্বিতীয় অনুমান, ব্যবহারিক দিক থেকে গুরুসুলভ সম্মান জানাবার জন্যেই দ্রোণাচার্যের নিকট যাওয়ার প্রয়োজন ছিল। এবং তৃতীয় অনুমানটি হলো, যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি ব্যাপার, না হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই দুর্যোধনের নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল। এখানে প্রশ্ন হতে পারে যে দুর্যোধনের তো পিতামহ ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল, কেননা তিনিই ছিলেন সেনাপতি। তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট কেন গেলেন? তার উত্তরে বলা যায় যে দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতী ছিলেন, অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব দুই দলেরই পক্ষপাতী ছিলেন। এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে সন্তুষ্ট করাই বেশি প্রয়োজন ছিল, কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরু শিষ্য সম্পর্কজনিত স্নেহ ছিল, কিন্তু কুটুম্বজাত স্নেহ ছিল না। আর অর্জুনের উপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল। সেই জন্য তাকে খুশি করতে দুর্যোধনের তার নিকট যাওয়া অত্যন্ত জরুরি ছিল। ব্যবহারিক জীবনেও দেখা যায় যে যার সঙ্গে স্নেহের সম্পর্ক থাকে না তার দ্বারা কোনো স্বার্থ সিদ্ধি করাতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখিয়ে সন্তুষ্ট করে থাকে।
দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তার পিতামহ, তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি হবে না। যদি তিনি কোনো কারণে অপ্রসন্নও হন, তা হলেও তাকে যে কোনোভাবে প্রসঙ্গ করা সম্ভব। কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহের সম্পর্কই ছিল। ভীষ্ম দুর্যোধনকে পৌত্র হওয়ার সুবাদে স্নেহ করতেন। সেই কারণেই ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চ রবে শঙ্খধ্বনি করেন। বচনমব্রবীত, এখানে অব্রবীত বলাই যথেষ্ট ছিল, কারণ অব্রবীত ক্রিয়ার অন্তর্গত হিসাবে বচনম এসে যায়। অর্থাৎ দুর্যোধন বললে কোনো কথাই তো বলবেন। সেই জন্য এই স্থলে বচনম শব্দটি দেওয়ার প্রয়োজন ছিল না। তবুও বচনম শব্দটি উল্লেখ করার তাৎপর্য হলো এই যে দুর্যোধন নীতিযুক্ত গূঢ় কথা বলেছিলেন, যাতে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মায় এবং তিনি দুর্যোধনের পক্ষে থেকে ভালোভাবে যুদ্ধ করেন, যাতে দুর্যোধন বিজয়ী হন এবং তার স্বার্থসিদ্ধি।